সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভোট যত আসছে ততই বাড়ছে আক্রমণের ঝাঁজ। নির্বাচনী জনসভার মঞ্চ থেকে বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এনআরসি, নোটবন্দি, রাফালে সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কড়া ভাষায় তোপ দাগেন জ্যোতিপ্রিয় মল্লিক। জয়ের বিষয়ে আত্মপ্রত্যয়ের সুর তৃণমূল নেতাদের গলায়। মতুয়া মহাসংঘের প্রধান বড়মার মৃত্যুর পর থেকেই প্রকাশ্যে এসে গিয়েছে ঠাকুরবাড়ির কোন্দল। একই পরিবারের দুইজন সদস্য ভোটের লড়াইয়ে দুই পক্ষ। তৃণমূলের হয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রে লড়ছেন মমতা বালা ঠাকুর, অন্যদিকে তার বিপরীতে গেরুয়া শিবিরের হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ শান্তনু ঠাকুর। ভোটের আগে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগে প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন বাগদার বৈকালয় রণঘাট অঞ্চল হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিনের মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে তুলোধনা করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, কাউকে না জানিয়ে প্রধানমন্ত্রী নোটবন্দি করে ভারতীয় জনতা পার্টির 500 কোটি কালো টাকা সাদা করেছেন। এত বড় মিথ্যেবাদী ফন্দিবাজ প্রধানমন্ত্রী আগে কখনো দেখিনি। সোমবারই ভাটপাড়া পুরসভার আস্থা ভোটে পরাজিত হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং। নাম না করে তাকে কটাক্ষ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, এই জেলা থেকে বিজেপির পতন শুরু হয়েছে। জেলায় 5টি আসনের মধ্যে সবকটিতে তৃণমূল জিতবে। বাংলায় 42-42 হবে। দেখুন নির্বাচনী জনসভা থেকে আর কি বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নাগরিক পঞ্জি নিয়ে বলছি, শুনে গেলেন। আমার মারা ডান দিকে আছে, আমার ভাইরা আছে বাদিকে, আমার দাদারা আছে। আমরা সব উপর বাংলার লোক। আমরা উপর বাংলায় এসছি আজ থেকে 30 বছর, 35 বছর, 40 বছর আগে এসছি। আমাদের পরিবার পরিজন এখনো পাবেন। আমার কাকা, আমার মামারা রয়েছে উপর বাংলায়। মমতা ব্যানার্জি লড়াইটা কোথায়? মমতা ব্যানার্জি কেন বলছেন? মমতা ব্যানার্জি সেন্টিমেন্ট কোথায়? এটা আমাদের বুঝতে হবে। আসামে 40 লক্ষ মানুষকে বলেছে বিদায় করিয়ে দেবো। 25শে মের পর তারা বিদায় হয়ে যাবে। উনি আজকের খবরের কাগজ কালকে রাত্রে টিভিতে বলেছেন এনআরসি চালু হবে। দেখি কার কত ক্ষমতা আটকানোর। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার রক্ত থাকতে আমি বাংলা এনআরসি চালু করতে দেবো না, দেবো না। বাংলার মায়েরা বেরোবে না। এনআরসি চালু মানে জানেন? ডিটেনশন ক্যাম্প তৈরি করবে। আপনাকে ঘিরে প্যারামিলিটারি রেখে ক্যাম্প তৈরি করবে। আপনি ওখানে খাবেন, যাবেন, থাকবেন। তারপরে সময় মতো আপনাকে বাংলাদেশ বার করে দেবে। বাংলাদেশ চলে যাবেন পরিবার পরিজন নিয়ে। এই ভয়ঙ্কর অবস্থা। এনআরসি চালু করবেন বলছেন। আমার শুনে তো লোক খারাপ হয়ে উঠছে। চলে যেতে হবে। আপনার ছেলে ব্যাংকে চাকরি করে, আপনার ছেলে রেলে চাকরি করে, আপনার ছেলে এখানে জন্মেছে, আপনি জন্মগ্রহণ করেছেন। আমি তো এখানে জন্মগ্রহণ করেছি। আমি কেন ওপর বাংলায় যাব? আমি এখানে জন্মগ্রহণ, আমি নাগরিক, আমি এমএলএ, আমি মন্ত্রী। আমাকে বলছে তোমাকেও চলে যেতে হবে। এনআরসি চালু করলে তুমি ওখানে চলে যাবে, তুমিও থাকতে পারবে না। নরেন্দ্র মোদী বাবার সম্পত্তি। নরেন্দ্র মোদী যা ভাববেন তাই হবে। তা করতে দেবো না। এটা উঠতে হবে, সঞ্চার হতে হবে। এনআরসি চালু করতে দেবো না। এনআরসি মানে নাগরিক পঞ্জি। আপনাকে তাড়িয়ে দেবে। আপনি কখন এসছেন ওসব জানতে চায় না ওরা। আপনি 71 সালে 25শে মার্চের আগে এসছেন কি? আপনি 1961 সালের 22শে এপ্রিল আগে এসছেন কি? 1948 সালের 2রা মে আগে এসছেন? এসব ওরা কিছু জানতে চায় না। ওরা আপনাকে জানতে চায় আপনি বাংলাদেশ থেকে এসছেন, আপনার পরিবার পরিজন অতীত, আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে, থাকা যাবে না। ও ঠিক করে দেবে। আমার ঠাকুর দাদা, আমার ঠাকুর দাদার নাম নরেন্দ্র মোদী। উনি ঠিক করে দেবেন যে তুই এইখানে থাকবি, তুই ওইখানে থাকবি। চোখের জল ফেলতে হবে, আমাদের কাঁদতে হবে। ফ্যামিলিকে ফ্যামিলি তছনছ হয়ে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। ফ্যামিলি মৃত্যুবরণ করবে, অনেকে মারা যাবে, সুইসাইড করবে। ওই ওপর বাংলায় গিয়ে কি করবো? আমি ওপর বাংলায় যদি দাঁড়িয়ে যায়, আমি ওপর বাংলায় গিয়ে কি করবো? আমি ভিক্ষাবৃত্তি করে খেতে হবে আমাকে। ভিক্ষাবৃত্তি করে ওপর বাংলায় নিজেকে চালাতে পারছে না। ওপর বাংলায় যারা নাগরিক, 10 কোটি 12 কোটি নাগরিক, তারা ঠিক মতো চলে না। আমরা এখান থেকে যদি চাল পাঠাই, আমরা যদি ডাল পাঠাই, আমরা যদি আলু পাঠাই, আমরা যদি গম পাঠাই, তবে ওরা খায়। আমাদের বলছে চলে যেতে হবে। কি বলছে? কত বড় সাহস! আমার জন্ম নিয়ে কথা বলছে। আমি এবারে বাংলায় জন্মালাম, আমাকে বলছে তুমি চলে যাবে।
না, তোমাকে ওপরে বাংলায় চলে যাবে, এনআরসি আমরা চালু করবো, আর আমরা এনআরসি চালু হতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার রক্ত থাকবে, এনআরসি চালু হবে না। আমি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দিলাম, কে বলছে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।